আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে করেন তওবা লিমান আমানা বি লিমান রাআনি ওয়া আমানা বি, যে ব্যক্তি আমি নবীকে দেখেছেন এবং দেখার পরে ঈমান এনেছেন, তওবা তাদের জন্য একবার আমি নবী শুভ সংবাদ দিচ্ছি। ওয়া তওবা সাবা মাররাত লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মত পৃথিবীর জমিনে আমাকে যারা দেখেছে, দেখে যারা ঈমান এনেছে, আমি নবী তাদের জন্য শুভ সংবাদ দিচ্ছি একবার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে কপালের চোখে দেখেছেন তাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন কয়বার? একটু জোরে বলেন কয়বার? যারা নবীকে দেখেছেন কপালের চোখে তাদের জন্য শুভ সংবাদ একবার, কারণ তারা নবীকে দেখে ঈমান এনেছেন। আর আমার নবী বলেন ওয়াতুবা সাবা মাররাত, আর 7 বার আমি নবী শুভ সংবাদ দিচ্ছি। লিমান লাম ইয়ারানি, যারা আমি নবীকে দেখে নাই, ওয়া আমানা বি, এবং আমি নবীর উপর ঈমান এনেছে, আমি নবীর উপর বিশ্বাস স্থাপন করেছে। ও হাটহাজারীর বাবারা রে, 2 নাম্বার রেল গেটের বাবারা রে, ও জোবরার বাবারা রে, ও গম্বিটা ছড়ার এলাকার বাবারা রে, আপনাদের আমাদের জন্য আমার নবী 1 বার 2 বার নয়, 3 বার 4 বার নয়, 5 বার 6 বার নয়, একাধারে আমার নবী 7 বার শুভ সংবাদ দিয়েছেন। যারা নবীকে দেখি নাই, আমার নবীকে না দেখে পাগল হয়েছি, ওই নবী পাগলাদের জন্য আমার নবী 7 বার শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ, গৌস আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা, ওই নবীজি যারা নবীকে দেখে ঈমান এনেছেন তাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন একবার, আর যারা দেখে নাই নবীকে তাদের জন্য শুভ সংবাদ 1 বার 2 বার নয়, একাধারে 7 বার। আপনাদের জন্য আমাদের জন্য শুভ সংবাদ বেশি না কম? আর একটু জোরে বলেন, শুভ সংবাদ বেশি না কম? এজন্য আমরা ওই নবীকে জানার চেয়ে বেশি ভালোবেসে নবীর মিলাদুন নবী মাহফিলে আসার, নবীর মিলাদুন নবী মাহফিলে বসার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? তো ঘরে বসে থাকলে শুকরিয়া আদায় হবে না, দোকানে বসে থাকলে শুকরিয়া আদায় হবে না, ব্যান্ড প্যাকেজে গেলে শুকরিয়া আদায় হবে না, ফেসবুক নিয়ে বসে থাকলে শুকরিয়া আদায় হবে না, স্ত্রী পুত্র নিয়ে বসে থাকলে শুকরিয়া আদায় হবে না। ডাইরেক্ট আমার নবীর মিলাদুন নবীতে এসে নবীকে প্রমাণ করে দেখাই দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য আপনাকে না দেখে পাগল হয়ে ঈমান এনেছি। আজকে আপনি নবীর মিলাদুন নবী চলছে, আপনি নবীর প্রেমে দুনিয়ার সবকিছু ছাড়তে পারি, দোকান ছাড়তে পারি, ব্যবসা ছাড়তে পারি, মোবাইল ছাড়তে পারি, স্ত্রী ছাড়তে পারি, বাড়িঘর ছাড়তে পারি, দুনিয়ার সমস্ত মায়া ছাড়তে পারি। আপনি নবীর মায়া, আপনি নবীর মোহাব্বত অন্তরে ধারণ করে আজকে দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে আপনি নবীর মিলাদে বসে আছি, যেভাবে সিদ্দিক আকবর বসে থাকতেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সাহাবায়ে কেরামের মতো মিলাদুন নবীতে বসতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, আমরা সাহাবায়ে কেরামের মতো মিলাদুন নবীতে বসতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর, একই সাথে ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, নারায়ের সালত বলে করতেছে উৎসব, নারায়ের সালত বলে করতেছে উৎসব। সেই উৎসবের
দোলনা দোলায় সেই উৎসবের দোলনা দোলায় নূরে বাতাসে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে ও মদিনা তোমায় বলতে পারি না ও মদিনা তোমায় কি করে বলবো তোমায় বলো না তোমার বুকে শুয়ে আছেন যে জন যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না ও মদিনা তোমায় বলতে পারি না ও মদিনা তোমায় তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ তাকে না পেলে যাহারকে নাম পেলে আমার ঈমান হবে শূন্য প্রাণ যাহার মহব্বত না থাকিলে ঈমান হবে শূন্য প্রাণ যাহার নাম না নিলে ও মদিনা যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না ও মদিনা তোমায় ও মদিনা তোমায় বলতে পারি না সালাতুন ইয়া পিছনে কিছু ভাইরা বসেছেন পিছনে বসিয়েন না প্লিজ এটা এই ভাইরা মাইন্ড করবে আপনারা চেয়ার নিয়ে বসলে এনারা মাইন্ড করবে কারণ আমরা সবাই নিচে বসবো আমিও বসতাম আপনাদের সাথে শুধু আমাকে কথা বলার জন্য এখানে বসতে বলেছেন এইজন্য বসেছি নাহলে আমি নিচে বসতাম কারণ সাহাবায়ে কেরাম হাদিসে পাকে দেখতে পাই সাহাবীরা আমার নবীর দরবারে বসতেন মরা গাছের মতো সুবহানাল্লাহ বলবেন না কি গাছের মতো মরা গাছের মতো আমার নবীর দরবারে বসে থাকতেন এমন ভাবে নবীর দিকে তাকিয়ে থাকতেন দেখে থাকতেন যেন একটা মরা গাছ বসে আছে মরা গাছের মতো বসে থাকতো সাহাবায়ে কেরাম আমরা কি সেই নবীর প্রেমে মহব্বত নিয়ে আজকে জমিনে মাটিতে বসতে পারবো না একটু ইনশাআল্লাহ জোরে বলেন না আমরা পারবো কি পারবো না আল্লাহ আমাদের সবাইকে মহব্বত নিয়ে বসার তৌফিক দান করুক আর একটু জোরে বলি না আমিন আমরা সেই নবীজির যুগে আসতে না পারলেও নবীজির উম্মত হয়ে তো এসেছি যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করে আবারও আসবেন দুনিয়াতে নবী হয়ে নয় আল্লাহর নবীর উম্মত হয়ে কথা বলেন ঠিক কিনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে
হতো জন্ম আমার নবীর যুগে, আসতো বেশে হযরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে, উম্মতের মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে নবিয়ে নাম এবার আসেন আমি দরুদে পাক থেকে একটা হাদিস বলবো যেগুলো আপনাদের জানা আছে, মনে করাই দেব এটা কেমন দরুদের মাহফিল। এই মাহফিলটা করলে আপনাদের আমাদের ঠিকানা কোথায় হবে, এটা জান্নাত যে হবে এটার একটা দলিল আমি দেব। আর একটা হচ্ছে মিলাদুন নবী করলে আমার নবীর সুপারিশ পাওয়া যায়। সুবহানাল্লাহ, কথা বলে না কার সুপারিশ। তারপরে বলবো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার নামে যে পরিশোধ করেছেন ওনার আকীদা কি, আমাদের নবীর মিলাদুন নবী এখনো চলে কেন, ইমাম বুখারীর আকীদা আর আমাদের আকীদা এক আছে কিনা। আবার অনেকে বুখারী শরীফ পড়ে ইমাম বুখারীকে মানে কিন্তু ইমাম বুখারীর আকীদাকে মানে না, এমনও আছে। কথা বলেন ঠিক কিনা। আমরা মাদ্রাসাও দুই প্রকার দেখি, এক প্রকার মাদ্রাসায় বুখারী শরীফ পড়ে এবং পড়ায় এবং ইমাম বুখারীর আকীদা যেটা সেটা মানে। আরেক মাদ্রাসা আছে বুখারী শরীফ পড়ে এবং পড়ায় কিন্তু ইমাম বুখারীর মতো আকীদা পোষণ করে না। কথা বলেন ঠিক কিনা। আসেন এবার একটা একটা করে শেষ করি, এরপরে বলবো আমার নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন। রমজানের রোজা ভাঙার কারণেও রমজানের রোজা ভেঙেছে এক সাহাবী আমার নবীর দরবারে আসাতে, নবীর দরবারে আসতে যে গুনাহ মাফ হয়, নবীর দরবারে আসতে নবী যে গুনাহ মাফ করে, নবী যে উম্মতকে মুক্তি দিতে পারেন জাহান্নাম থেকে এবং জান্নাতি বানাতে পারেন এবং আরো দুনিয়ার ধন দৌলতের মালিক বানাতে পারেন। তার একটা হাদিস বুখারী শরীফ থেকে বলবো, এরপর আমার কথা শেষ করব। চলেন একটা একটা করে সামনের দিকে যাই। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করে দিলেন, ইন্নাল জান্নাতা মুস্তাকুন ইলা খামসাতি নাফারিন। আমার নবী বলেন পৃথিবীর জমিনে এমন 5 প্রকারের মানুষ আছে। কয় প্রকার?
পাঁচ প্রকারের মানুষ আছে, যে পাঁচ প্রকারের মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে, জান্নাত ওয়েটিং এ থাকে, জান্নাত অপেক্ষমান থাকে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কিরামদেরকে আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, ওই পাঁচ প্রকারের মানুষের মধ্যে এক নম্বর হচ্ছে তালিউল কোরআন, নাম্বার 1 হচ্ছে কোরআনে পাক যারা তেলাওয়াত করে, কোরআন শরীফ যারা পড়ে, নিয়মিত যারা কোরআন শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহ জান্নাতকে অপেক্ষায় রেখেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাইলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? 2 নম্বরে ওয়াহাফিজুল লিসান, ও আমার উম্মত, 2 নম্বরে যারা জিহ্বাকে হেফাজত করে, মিথ্যা বলে না, চুগলখুরি করে না, গীবত করে না, ও নেশা করে না, গাঁজা খায় না, মদ খায় না, ইয়াবা খায় না, মিথ্যা কসম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, এমন জিহ্বা যাদের আছে, যাদের জিহ্বা দিয়ে সত্য বের হয়, যাদের জিহ্বা দিয়ে আল্লাহর জিকির বের হয়, নবীর দরুদ বের হয়, কোরআনে পাকের তিলাওয়াত বের হয়, আমার নবীর মিলাদুন নবীর কথা বের হয়, আমার নবীর হাদিস বের হয়, ওই জিহ্বাওয়ালাকে আমার আল্লাহ জাহান্নাম দিবেন না, আল্লাহ তাদের জন্য জান্নাতকে অপেক্ষায় রেখেছেন। মিথ্যা বলা যাবে, চুগলখুরি করা যাবে, গীবত করা যাবে, মদ গাঁজা খাওয়া যাবে, ইয়াবা ট্যাবলেট সেবন করা যাবে, আমার বাবারা রে গালি দেওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, জিহ্বাকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, 2 নম্বরে জিহ্বাকে যারা হেফাজত করে তারা জান্নাতি। 3 নম্বরে যারা মুতঈমুল জিয়ান, যারা ক্ষুধার্ত মানুষকে পেট ভরে খাবার দেয়, ওরা জান্নাতি, ওদের জন্য জান্নাত অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে আমার নবী বলেন ওয়ামুকসিল ওরিয়ান, যারা বস্ত্রহীন মানুষকে কাপড় দেয়, ওরা ওদের জন্য জান্নাত অপেক্ষা করে। 5 নম্বরে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আমার নবীর উপর যারা বেশি বেশি পরিমাণ দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে, যারা দরুদ শরীফ পড়ে, ওই দরুদ পড়নেওয়ালাদের জন্য আমার আল্লাহ জান্নাতকে অপেক্ষায় রাখে। আমার বাবারা ভাইয়েরা, আপনারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তরুণ পরিষদের ভাইয়েরা, এই যে মিলাদুন নবী মাহফিল করেছেন, এটা মূলত দরুদের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা এখানে বসে দরুদ পড়ি, আমরা এখানে বসে নবীকে সালাম দিই, এখানে বসে আল্লাহর জিকির করি, এখানে বসে কোরআনের তেলাওয়াত করি, হাদিসে পাক শুনি, কোরআন হাদিস শুনি, ঈমান মজবুত করি, আকীদা বিশুদ্ধ করি, আমলকে সংশোধন করি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা রে, আমার নবী বলেন, ও আমার উম্মত, যারা কোরআনে পাক তেলাওয়াত করে, জিহ্বাকে হেফাজত করে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেয়, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেয়, এবং আমি নবীর উপর বেশি বেশি পরিমাণ দরুদ শরীফ পড়ে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। এই মাহফিল যারা করেন, এই মাহফিলে যারা গরু দেয়, ছাগল দেয়, চাউলের বস্তা দেয়, টাকা দেয়, পয়সা দেয়, এই মাহফিলে যারা প্যান্ডেলিং করে, লাইটিং করে, আলা উলামা ইকরামকে দাওয়াত দেন, খানাপিনা করেন, তাবাররুকাত করেন, হাদিয়া দেন, আপনারা যে টাকা পয়সা খরচ করেছেন এই দরুদের মাহফিলের জন্য, মানুষকে পেট ভরে খাবার দিচ্ছেন, তাবাররুক দিচ্ছেন, তাইলে আমার নবীর হাদিস মোতাবেক আমরা যারা এই মাহফিল করি, মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিই, আমাদের জন্য জান্নাত অপেক্ষা করে আছে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়ায় থাকতে উম্মতকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। কথা বলেন না ঠিক কিনা? এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? উম্মতকে জান্নাতি বানাবার ক্ষমতা নবীকে কে দিয়েছেন? আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমার নবী উম্মতকে জান্নাতি বানাতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আর সেই জান্নাতি বানাবার একটা দুইটা সূরত নয়, অসংখ্য সূরত কিতাবের মধ্যে রয়েছে। তার মধ্যে এই 5টি সূরত, 5টা আমল মনে রাখবেন। কোরআন তিলাওয়াত করা, সত্য কথা বলা, মিথ্যা না বলা, চুগলখুরি না করা, সুদ না খাওয়া,
ঘুষ না খাওয়া, নেশা না করা, নিজের জিহ্বাকে হেফাজত করা। 3 নম্বরে মানুষকে খাবার দেওয়া। 4 নম্বরে মানুষকে কাপড় দেওয়া। 5 নম্বরে আমার নবীর উপর বেশি বেশি পরিমাণ দরুদ শরীফ পড়া। এটাই হচ্ছে জান্নাতীদের আলামত, জান্নাতি মানুষের আলামত, নিদর্শন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিল করলে জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন। শুধু জান্নাতি নয়, জান্নাত অপেক্ষায় আছে। একটু সুবহানাল্লাহ জোরে বলবো না? জান্নাত অপেক্ষায় আছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আলা হযরত বলেন, আরে বেটা তোর সাথে জান্নাতের সাথে কিসের সম্পর্ক? যার সাথে নবীর সাথে সম্পর্ক নাই, নবীর মুহাব্বত যার কলবে নাই, তার সাথে জান্নাতের কি সম্পর্ক? নবীর দরুদের সাথে সম্পর্ক থাকতে হবে। নবীর দরুদ কারা পড়ে মন থেকে? যাদের কলবে নবীর প্রেম আছে, ওরাই নবীর দরুদের সালামের ব্যবস্থা করে, নবীর দরুদ সালামের মাহফিল করে। वो जहन्नम में गया जो उनसे मुस्तग़नी हुआ है खलीलुल्लाह को, है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की। देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सलातुनिया तुझसे और जन्नत से क्या मत लबे वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। सलातुनिया আরে ভাই, নবী এসে মিলাদুন নবীতে আমাদেরকে জান্নাতের ঠিকানা দিয়েছেন, জান্নাতে যাওয়ার ব্যবস্থা দিয়েছেন। জান্নাতে যাওয়ার অনেকগুলো ব্যবস্থা আমার নবী দিয়েছেন। তার মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে আমার নবীর দরুদে পাক। এই দরুদে পাকের মাহফিল, মিলাদে পাকের মাহফিল যারা করে, ওরা জান্নাতি নয়, শুধু জান্নাত ওদের জন্য অপেক্ষায় বসে আছে, অপেক্ষায় আছে কখন ওরা দুনিয়া থেকে কবরে আসবে, জান্নাত তাদেরকে রিসিভ করে নিবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আরো বড় করে আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌস আজম দস্তগীর জিন্দাবাদ। আমার ভাইরা, ঈদে মিলাদুন নবী যারা করে ওরা জান্নাতি, এটা বলতে হবে না, বরং এটা বলবো জান্নাত ওদের জন্য অপেক্ষা করে। একটু কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, এবার আসেন ঈদে মিলাদুন নবী করলে কি হয়? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবীর জল্লু কদর সাহাবী, উনি বলেন আমি আমার বাড়িতে প্রতি বছর ঈদে মিলাদুন নবী করি। আমার নবীর শুভাগমনে আমি আমার নবীর আগমনের কথাগুলো, আমার নবীর শুভাগমনের কথাগুলো আলোচনা করি। আমার নবী মিলাদুন নবীতে কি নিয়ে এসেছেন এই বিষয়ে আমি আলোচনা করি। একদিন আমার নবী আমার বাড়িতে তাশরীফ নিয়ে আসলেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, আর আমার নবী মুস্কে এসে বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি কি করছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আমি আপনি নবীর মিলাদুন নবী করছি। এইভাবে আমার নবীর মিলাদের আলোচনা চলছে। সাহাবায়ে কিরাম, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের আত্মীয় স্বজন, ওনার বাড়িওয়ালা, গ্রামবাসী, আত্মীয় স্বজন, সবাই পরিবারের সদস্যরা বসে বসে মিলাদ শুনছে। আর আমার নবীজিকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি নবীর মিলাদুন নবী করছি, আপনি নবীর মিলাদ উদযাপন করছি, এই কথা বলতে দেরি নাই আমার নবী বলেন, হাল্লাত লাকুম শাফাতি, আমি রাসূলের সুপারিশ তোমাদের জন্য হালাল হয়ে গেছে। আর একটু বড় করে বলি, আমি এটা বললাম কমন কথা একটা,
যেহেতু মিলাদুন নবী করতেছি আমরা, এই মিলাদুন নবীতে কি আছে অনেকে বুঝি না, এই জন্য মিলাদুন নবীতে হাদিয়া দিতে বললে অনেকে কেউ কেউ একটু কৃপণতা করতে চায়, আবার কেউ আছে মন খুলে, কেউ গরু দেয়, কেউ ছাগল দেয়, কেউ চাউলের বস্তা দেয়, কেউ টাকা দেয়, কেউ তেল দেয়, কেউ চিনি দেয়, কেউ মশলা দেয়, কেউ প্যান্ডেল দেয়, কেউ মাইক দেয়, কেউ লাইটিং দেয়, এভাবে দিতে থাকে। কেন? যেহেতু ওনারা জানেন মিলাদুন নবী করলে আমার নবীর সুপারিশ পাওয়া যায়, নবীর সুপারিশ বিনে আমরা কখনো পার পাওয়া সম্ভব, কথা বল না, সম্ভব মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে, সবাই পড়ি না একসাথে, কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি, মুসিবতে করোনা তোমার কবরে কি হবে আমার কবরে, কবরে নবী ছাড়া উপায় নাই। এই ঠান্ডার মধ্যে আমরা অনেকে আসতে চাচ্ছি না মাহফিলে, কিন্তু আমার ভাই আমার বাবা যদি এখন আপনি মারা যান, আপনি যদি ইন্তেকাল করেন, আপনাকে কি আপনার প্রিয়তমা স্ত্রী, ছেলে মেয়ে, বউ বেটি, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ঘরের মধ্যে কম্বলের ভিতরে রেখে দিবে? দিবে না। ওরা সবাই মিলে কুসুম বড়ই পাতার গরম পানিতে গোসল দিয়ে কাপড় চোপড় সব খুলে 3টা সাদা কাপড় পরাইয়া দিয়ে ওনারা কিন্তু কবরে শোয়াইয়া দিবে। একথা সত্য নাকি মিথ্যা? ওখানে কি কম্বল দিবে, বেড দিবে, তোষক দিবে? পৃথিবীর কিছুই দিবে না, কোনো কিছুই দিবে না। একমাত্র ওই কবরের ভিতরে বউ, স্ত্রী, ছেলে মেয়ে কেউ যাচ্ছে না, একমাত্র আমার নবী যাবেন। কথা বলেন না ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? যেই নবী কবরে আসবেন, যেই নবী সাকরাতে আসবেন, যেই নবী হাসরের ময়দানে যখন ছেলে বাবাকে, বাবা ছেলেকে ফেলে চলে যাবে, মা ছেলেকে ফেলে চলে যাবে, স্ত্রী স্বামীকে ফেলে চলে যাবে, সেই মুহূর্তে সুপারিশের কান্ডারি নিয়ে, সুপারিশ করার ক্ষমতা নিয়ে, যিনি আমার আপনার পক্ষে সুপারিশ করার জন্য কামলিওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী দাঁড়িয়ে যাবেন। উনি হচ্ছেন দয়াল নবী, যেই নবীর মিলাদুন নবী করেছি, যেই নবীর মিলাদে বসে আছি, খোদার কসম সেই নবী একমাত্র কবরও চলে আসবেন, আমার আপনার জন্য হাসরের ময়দানও দাঁড়িয়ে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর মিলাদুন নবীতে আসার দরকার আছে না নাই? ওই নবীর মিলাদুন নবী আমরা চাই কি চাই না? ডান হাত তুলে বলেন আমরা মিলাদুন নবী চাই কি চাই না?
আল্লাহ আমাদেরকে মিলাদুন নবী ধরে রাখার তৌফিক দান করুন। পৃথিবীর অন্য কোনো অনুষ্ঠানের সওয়াব যায় না কবরে, কিন্তু মিলাদুন নবীর সওয়াব কবরের মধ্যে কিন্তু আমার আপনার সাথে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাংলার শায়েরও বলেছেন, মুনকার নকিরের আগে যাবেন যে কবরে, মুনকার নকিরের আগে যাবেন যে কবরে, এমন দরদি মদিনা শহরে, মদিনা শহরে, মুনকার নকিরের আগে যাবেন যে কবরে। সালাতুন ইয়া মুনকার নকির যেখানে যাবে ওখানে মাও যাবে না, ছেলেও যাবে না, স্ত্রীও যাবে না, ধন সম্পদ টাকা পয়সা কিছুই যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই নবীর মিলাদুন নবী করছি, যেই নবীর প্রেমে লাইটিং, প্যান্ডেলিং, মাইকিং, উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, তাবাররুক করা, এই মিলাদ সাজানো, দরুদে পাকের এই মাহফিল সাজিয়েছি। খোদার কসম, পৃথিবীর জমিন যখন আমাকে আপনাকে তাড়িয়ে দিবে, দূর দূর করে ঘর থেকে বের করে দিবে, সবাই যখন অন্ধকার কবরে আমাকে আপনাকে দাফন করে চলে যাবে, ওই অন্ধকার কবরের ভিতরে আজকে যেই নবীর মিলাদুন নবী করে নবীর প্রেমে বসে আছেন, আল্লাহর কসম ওই হায়াতুন নবী মদিনায়ে পাক থেকে আমার আপনার কবরের ভিতরে তাশরীফ নিয়ে আসবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, ওই নবীর মিলাদুন নবী করছি, যে নবী দুনিয়ায় থাকতে আমার আপনাকে সাকরাতের বিছানায় হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য আসবেন, আর কবরে গেলে মুনকার নাকির আসার আগে যেই নবী কবরে এসে বসে থাকবেন, উনি হচ্ছেন আমার দয়াল নবী। সেই নবীর মিলাদুন নবী আমরা করছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আলা হযরত বলেন, কাড়েগে মুনকার নাকির सर पर न कोई हामी न कोई आवर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है, ज़मान तारी क्यों हो रहा है, ज़मान तारी क्यों हो रहा है, कि महर कब से निकाब में है। सलातुन या তাইলে আমার ভাইরা, এতক্ষণ আমি বুঝালাম মিলাদুন নবী করছি কোন নবীর? যেই নবী আমার আপনার কবরে আসবেন, যে নবী সাকরাতে আসবেন, যে নবী হাসরের ময়দানে সুপারিশ করবেন। কথা বলেন। সে নবীর সুপারিশ পাওয়ার অনেকগুলো সূরত, তার মধ্যে একটা সূরত, একটা পন্থা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জোরে বলি না সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদ এখনো চলে কেন? যেহেতু নবী আছেন। কথা বলেন না। আমাদের দেশে এমনও কিছু সংগঠন আছে, এমনও কিছু মাদ্রাসা আছে, যে মাদ্রাসার হুজুররা বলে নবী নাকি মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। এরকম বলে যেও কিছু হুজুর, কিছু মাদ্রাসার হুজুর আছে না নাই? আছে। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মডেল মাদ্রাসা যেটা আছে,
ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা যেটা আছে, জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা যেটা আছে, এভাবে সুন্নি মাদ্রাসা যেগুলো আছে, এখান থেকে যে আলেমরা বের হয়, ওখানে যে আলেমরা দরস দেন এবং যে আলেম ওখান থেকে প্রোডাকশন হয়, ওনারা কিন্তু কখনো একথা বলেন নাই নবী মরে গেছেন, মাটি হয়ে গেছেন, মিশে গেছেন, একথা জীবনেও বলেন নাই। কেন বলেন নাই? যেহেতু বুখারী শরীফ যিনারা পড়েছেন ওনারা কখনো নবী মরে গেছে বলতে পারে না। ইমাম বুখারীকে যারা মানে ওরা নবী মরে গেছে বলতে পারে না। কিয়ামত পর্যন্ত নবী জিন্দা জিন্দা জিন্দা, নবী হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা বয়ান, হযরত ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার নামে সংগঠন করেছেন। ও তরুণ ভাইয়েরা রে, ও যুবক ভাইয়েরা রে, গভীর মনোযোগ। আমার ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যখনই বুখারী শরীফের হাদিসগুলো যখন আমি সবগুলো জমা করে যখন আমি বুখারী শরীফে লেখার জন্য নিয়ত করেছি, আমি দেরি করলাম না। এক একটা হাদিস লেখার আগে একবার গোসল করেছি, একবার ওযু করেছি এবং কাপড় চোপড় পরে সুন্দর করে আতর সুগন্ধি লাগিয়েছি। আতর সুগন্ধি লাগিয়ে আমি আমার নবীর রওজায়ে পাকের পাশে 2 রাকাত কাজায়ে হাজতের নামাজ পড়েছি। নামাজ 2 রাকাত পড়ে এবার আমার নবীর রওজায়ে পাকে গেলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনার উপর দরুদ, আপনার উপর সালাম। নবী গো, আমি ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, আমার হাদিস শরীফের মধ্যে আপনার কিতাবের মধ্যে আমি একটি হাদিস নোট করতে যাচ্ছি, লিখতে যাচ্ছি। এই হাদিসটা আপনার কিনা একটু আমাকে বলুন, আমাকে একটু জানিয়ে দেন, ইনফরমেশন দেন, তাসদিক করুন, সত্যায়ন করুন, সার্টিফাই করুন। যদি আপনি আমাকে সত্যায়ন করেন তাইলে আমি ইমামে বুখারী ওই হাদিসটা সহিহ হাদিস হিসাবে আমার বুখারী শরীফের মধ্যে আমি লিপিবদ্ধ করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফ লিখেছেন, উনি প্রতিটা হাদিস লেখার আগে একবার গোসল করেছেন, একবার ওযু করেছেন এবং 2 রাকাত নামাজ পড়েছেন। নবীর রওজায়ে পাকে গিয়ে নবীকে সালাম দিয়েছেন, নবীর উপর দরুদ সালাম দিয়ে নবীকে খেতাব করে সম্বোধন করে আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ এটি কি আপনার হাদিস? আমি এটা লিখতে চাচ্ছি কিতাবের মধ্যে। আমার নবীর রওজায়ে পাকে ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আরজি পেশ করতে দেরি নাই, এই আরজি পেশ করতে দেরি নাই। দিয়ার রওজায়ে পাক থেকে আওয়াজ আসতো, ওয়া আলাইকাস সালাম ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, এই মুহাদ্দিসদের ইমাম আপনার উপরে সালাম, আপনাকে আমি নবী সালাম দিচ্ছি। আপনি যে হাদিসটা লিখতে যাচ্ছেন এটি আমি নবীর হাদিস, এটি সহিহ হাদিস, আপনি লিখতে পারবেন, আপনি লিখুন বুখারী শরীফের মধ্যে। আমি নবী এটাকে সার্টিফাই করলাম। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস লেখার সময় একবার গোসল, একবার ওযু, 2 রাকাত নামাজ পড়েছেন। 4000 হাদিস আছে তাকরার ছাড়া বুখারী শরীফে 4000 হাদিস। 4000 হাদিসে আপনি দেখেন যতটা হাদিস লিখেছেন প্রত্যেকটা হাদিসের বিষয়ে ইমামে বুখারী এত বেশি সতর্কতা অবলম্বন করেছেন। উযু করে গোসল করে উনি কাপড় চোপড় পরে আতর সুগন্ধি লাগিয়ে 2 রাকাত নামাজ পড়ে প্রত্যেকটা হাদিসের জন্য আমার নবীর রওজায়ে পাকে গিয়ে নবীকে সালাম দিতেন। নবীর রওজা শরীফে সালাম দিয়ে আমার নবীর সাথে ডাইরেক্ট কথা বলতেন। মুহাদ্দিসিন ইকরাম লিখতেছেন, ইমামে বুখারী যতগুলো হাদিসের জন্য যতবার গোসল করেছেন, যতবার নামাজ পড়েছেন, ও দুনিয়াবাসীরা, ইমামে বুখারীর সাথে এই বুখারী শরীফ শুধু লেখার সময় আমার নবীর সাথে 4000 বার আমার নবী মদিনাওয়ালার সাথে ডাইরেক্ট মোলাকাত হয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর এই বেকুপের দল কতগুলো আছে, কতগুলো মূর্খ মৌলবী আছে, বুখারী শরীফ পড়ে
ইমাম বুখারীকে মানে, কিন্তু ইমাম বুখারীর আকীদা মানে না। বলেন না ঠিক কিনা? ইমাম বুখারীর আকীদা হচ্ছে আমাদের নবী হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ, तो जिंदा ही वल्लाह मेरे चश्मो आलम से छुप जाने वाले, मेरे चश्मो आलम से छुप जाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुन या তাহলে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আকীদা হচ্ছে আমার নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, আমার নবীর হায়াতে জিন্দেগি, আমার নবী দুনিয়াতে যেভাবে ছিলেন সশরীরে সেভাবে রওজায়ে পাকও আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। এটার দলিল অন্য কোনো কিছু লাগবে না। বুখারী শরীফ হচ্ছে অন্যতম দলিল, ইমাম বুখারী হচ্ছে জ্বলন্ত দলিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ, গৌস আযম দস্তগীর। আমার ভাইয়েরা, আমার বাবারা, ভাইয়েরা, আমাদের দেশে আরেকটি দল আছে যারা বলে নবী পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। তো জোরে বলবো নাউজুবিল্লাহ, সবাই বলুন না নাউজুবিল্লাহ। ও ভাই, এগুলো আকীদা এবং ঈমানের বিষয়। এই বিষয়গুলোতে নাউজুবিল্লাহ জোরে বলতে হবে, নাইলে আল্লাহকে জবাব দিতে হবে। কারণ নবীর ব্যাপারে যদি উল্টাপাল্টা কেউ মন্তব্য করে, তার বিল্ডিং থাকুক, দাড়ি থাকুক, পাগড়ি থাকুক, নামাজ থাকুক, তাসবিহ থাকুক, নবীর শানে যদি বিয়াদবি করে, তার কাছে ঈমান থাকবে না। কথা বলেন না ঠিক কিনা? এখন নবীকে হায়াতুন নবী মানে না, নবীকে হায়াতুন নবী মানে না, এমনি নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, কিন্তু নবীকে হায়াতুন নবী মানে না। তাহলে আমি বলবো আপনি ঈমানদার নয়, আপনি বুখারী পড়েন নাই। ইমাম বুখারীর আকীদা কি? ইমাম বুখারীর আকীদা বিশ্বাস হলো আমাদের নবী হায়াতুন নবী। এজন্য উনি রওজায়ে পাকে প্রত্যেকটা হাদিসের ব্যাপারে আমার নবীকে গিয়ে সালাম দিয়ে নবীর সাথে কথা বলেছেন, নবীর সাথে ডাইরেক্ট দিদার হয়েছে। ইমাম বুখারীকে আমার নবী দিদার দিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন, এবং ডাইরেক্ট নবী আমার ইমাম বুখারীকে বলেছেন, এই হাদিস আমার হাদিস, তুমি লেখো কিতাবের মধ্যে, তুমি লিখতে পারবা, এটা আমি নবীর হাদিস। তাইলে ইমাম বুখারীর আকীদা হলো আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ? কথা বলেন, কোনো সন্দেহ? কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে? এজন্য আমাদের ঈমান ঠিক করব, আমাদের নবী হায়াতুন নবী, এটা ইমাম বুখারীর আকীদা। এজন্য ইমাম বুখারীর তরুণ পরিষদ, যুব পরিষদের ভাইয়েরা, আপনারা ঈমান ঠিক রাখবেন, নবীর ব্যাপারে সব সময় সোচ্চার থাকবেন। কেউ ডিস্টার্ব করলেও সেদিকে কান দিবেন না। আমরা ইমাম বুখারী যেদিকে, আমরা সেদিকে। গৌস আজম দস্তগীর যেদিকে, গরিব নওয়াজ যেদিকে, শাহজালাল যেদিকে, গৌসুল আজম মেজবান্ডারি যেদিকে, শাইন শাহ শ্রীকুট যেদিকে, ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা যেদিকে, ইমামে আলা হযরত যেদিকে, ইমামে হাশমি যেদিকে, উলামায়ে কিরাম যেদিকে, আউলিয়ায়ে কিরাম যেদিকে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সেদিকে। কথা বলেন ঠিক কিনা? ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন। আমিন। আর একটু জোরে বলেন না আমিন। এবার আসেন, আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আমার নবী সুপারিশ করবেন, এটা অনেকে মানতে চায় না। মিলাদুন নবী যারা করে
ওদেরকে নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এখন ওরা মিলাদুন নবী করে না যারা, ওরা মূলত নবীর সুপারিশও মানে না। কথা বলেন না, ওরা নবীর সুপারিশ মানে না। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, যাতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, উনি বয়ান করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان للعبد فيقول الصيام أي رب إني منعت الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان আমার বাবারা ভাইরা আল্লাহর নবী নূরানি কণ্ঠে এলান করেন, ও জগতের বন্ধুরা রে, পৃথিবীর জমিনে দুইটা জিনিস আছে। এক নম্বর হচ্ছে রমাদান আর সিয়াম, আরেকটা হচ্ছে ওয়াল কোরআন, কোরআনে পাক। কয়টা হলো? একটু কথা বলেন না ভাই। দুইটা। আমি যতক্ষণ কথা বলবো একটু টাইট থাকতে হবে আমার সাথে, আমি লুজ ফিটিং কথা বলি না। আমি আমার একটা বদ অভ্যাস আর কি, এটা আপনারা আমাকে মাইন্ড করবেন না প্লিজ। আপনারা আমার বড় আপনজন, কাছের মানুষ, মাইন্ড করবেন না। আমার সাথে একটু দ্রুত রিপ্লাই দিবেন। আমি কথা বলে যাবো অন্যরকম। আমি টাসফাইনা টাইপের, লরস ফাইভ টাইপের কথা বলে বলে মানে জিমাইনা পারি না আর কি। এটা আমার অভ্যাস না, কি করতাম। আমি যেদিন থেকে ওয়াজ শুরু করেছি সে 2004 সাল থেকে 24 সাল পর্যন্ত 20 বছর আমি আমার ওয়াজের ধরন এরকম। কারণ নাচতাম যেতাম আমি গোড়াটা নিলাম, ঠিক আছে শোনো হাতের হ না আরব দেশ তো দোমাই বুড়ো বুড়ে ন হয় না, ওটা হতে তো গোড়া গোড়া মারামারি কে করো, নাচতে নামে নাচি ফেলা কথা হয় ঠিক কিনা, মাইন্ড না করছো এরকম বুঝি ফেললা ওদিকে। তো কাজ যখন করতে নেমেছি, ওয়াজ যখন করতে বসে গেছি, তার অলসতা করব কেন, কৃপণতা করব কেন? যতক্ষণ তৌফিক আল্লাহ দিবেন কথা বলে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী বলেন আস-সাওম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি। ও জগতের বন্ধুরা রে, আস-সাওম এই যে রোজা, সামনে রমজান মাস আসতেছে, কথা বলেন ঠিক কিনা? এই সাওম, এই রোজা, ওয়াল কোরআন, কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসের লাইলাতুল কদর রজনীতে কোরআন পেয়েছি। কোরআনের মাস রমজান মাস, কথা বলেন না ঠিক কিনা? এ রোজা, এ কোরআন, আমার নবী বলেন ইয়াশফান লিল আবদি। ও বান্দারে, যারা সিয়াম সাধনা করে রমজান মাসকে যারা সম্মান করবে, রমজান মাসকে যারা তাজিম করবে, রমজান মাসকে যারা ইজ্জত করবে, হালাল টাকা দিয়ে সাহরি খাবে, হালাল টাকা দিয়ে যারা ইফতার করবে, যারা সুন্দরভাবে সিয়াম সাধনা করবে, আল্লাহর জন্য সারাদিন উপবাস থাকবে, খারাপ কাজ করবে না, মিথ্যা বলবে না, চগলখুরি করবে না, গীবত করবে না, যারা জেনা ব্যভিচার করবে না, সব কিছু থেকে তওবা করবে, তওবা করে এক আল্লাহর জন্য নিজেকে নিয়োজিত রাখবে, 30 রমজান পর্যন্ত সিয়াম সাধনা করবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত, কোরআনে পাকের তিলাওয়াত করবে, জিকির করবে, খতমে তারাবি পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে। কথা বলেন না ঠিক কিনা? আমরাও পড়তে চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি চাই না? আমরা রমজান মাসে ইবাদত করতে চাই কি চাই না? আমার বাবারা ভাইয়েরা, আমার নবী বলেন উম্মত পৃথিবীর জমিনে যারা সিয়াম সাধনা করে, ওই সিয়াম সাধনা, ওই রোজা, ওয়াল কোরআন এবং কোরআনে পাক, ইয়াশফান লিল আবদি। ওই বান্দা, যেই বান্দা রোজা রেখেছে এবং যেই বান্দা কোরআনে পাককে তাজিম করেছে, কোরআনকে সম্মান করেছে, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আর যারা যুদ্ধের মতো যারা আল্লামা, যারা বড় প্রভাষক, মুহাদ্দিস, যারা উলামায়ে কিরাম মসজিদে জুমা পড়ান, আমাদেরকে কোরআন শরীফ শিখায়, হাদিস শরীফ শোনায়, কোরআন হাদিসের ইলম দান করেন, ওই উলামায়ে কিরামকে যারা সম্মান করে, কোরআনকে যারা সম্মান করে, কিয়ামতের ময়দানে আমার নবী বলেন ও আমার উম্মত, পৃথিবীর জমিনের উম্মতরা শোনো, ওই রমজান মাসের রোজা এবং ওই কোরআন ওই বান্দাদের জন্য যারা সম্মান করবে, তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
এখন ওনারা কিন্তু নবী সুপারিশ করতে পারেন এটা মানে না। আর আমার নবী বলছেন, আরে বেটা আমি নবী না, আমার আনিত বিষয় যেগুলো আমি নিয়ে এসেছি, ওই যে রোজা তোমরা সামনে আসতেছে পড়বা, রাখবা রোজা, এই রমজান মাসের রোজাগুলো পর্যন্ত রোজাদারের জন্য সুপারিশ করবে। কোরআন যেটা আমি নবী তোমাদের জন্য নিয়ে এসেছি, এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। কোরআন তোমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। শুধু সেটা নয়, রোজা আল্লাহকে কি বলবে, কোরআন আল্লাহকে কি বলবে, কি বলে সুপারিশ করবে, সেটা পর্যন্ত আমার নবী বলে দিয়েছেন। তাহলে কিয়ামতের ময়দানে রোজা যে সুপারিশ করবে, এটা আমার নবী আজকে থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। কোরআন সুপারিশ করবে, কে বলে দিয়েছেন? নবী বলেন না, কে বলে দিয়েছেন? সুপারিশ করবে তো পরে, কিন্তু নবী বলে দিয়েছেন, বলেন না নবী বলে দিয়েছেন। তো পরের কথা যিনি আগে ভাগে জেনে ফেলেন, ওটাকেই তো বলে এলমে গায়েব। কথা বলেন না? তা আমাদের দেশে যারা এলমে গায়েব মানে না, এমন দাড়িওয়ালা, নামাজওয়ালা, তসবিওয়ালা, কোরআনওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আমার মতো আছে তো, যারা নবী এলমে গায়েব আছে নবীর কাছে, এটা মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কালকে সকালে তাদেরকে বলিয়েন যে আমাদের হুজুর বলছেন কোরআন নাকি সুপারিশ করবে, আপনি মানেন? বলে হ্যাঁ মানিত। রোজা নাকি সুপারিশ করবে, আপনি মানেন? বলে হ্যাঁ মানিত। তো মানলে তো আপনি নবীর এলমে গায়েব মানা হয়ে গেছে। কারণ রোজা তো এখন সুপারিশ করবে না, কিয়ামতের ময়দানে না। কোরআন তো সুপারিশ করবে পরে, রোজা সুপারিশ করবে পরে, কিন্তু নবী বলে দিয়েছেন ১৫০০ বছর আগে। তাহলে বোঝা গেল নবীর কাছে এলমে গায়েব। কথা বল, নবীর কাছে এলমে গায়েব। अव्वलो आखिरी सब कुछ जाने, देखे बाइदो करीब। अव्वलो आखिरी सब कुछ जाने, देखे बाइदो करीब। गायब की खबरें आवाज अल्लाह अल्लाह, माशाअल्लाह। अव्वलो आखिरी सब कुछ जाने, देखे बाइदो करीब। गायब की खबरें देने वाला, गायब की खबरें देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह अल्लाह। কোরআন সুপারিশ করবে, বলেন না? আমি তো হাদিস ইবারত পড়ে ফেলেছি, এখন অনুবাদ করতেছি। রমজানের রোজা সুপারিশ করবে, এই কথা কে বলেছেন? নবী বলেছেন, রাসূল বলেছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে জানিয়ে দিয়েছেন কে? এই আমাদের মাঝে ভুল বুঝাবুঝি হচ্ছে এখানে। আমাদের ভাইয়েরা আল্লাহর ইলমে গায়েব মানে, নবীর ইলমে গায়েব বললে শিরিক বলে। কেন? বলে আল্লাহর না ইলমে গায়েব থাকবে, নবীর কাছে থাকবে বলে তো সমান হয়ে গেছে। আরে ভাই, আল্লাহর কাছে ইলমে গায়েব আছে, এটা হচ্ছে আল্লাহর জাতি, আল্লাহর নিজস্ব। আর নবীর কাছে ইলমে গায়েব আছে, এটা নবীর নিজস্ব নয়, এটা আতাই, এটা আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত। কথা বলেন ঠিক কিনা? আর কোন ঝগড়া আছে? এগুলো বুঝে না যে, এই জন্য ঝগড়া করে। আল্লাহটা হচ্ছে নিজের, নবীটা হচ্ছে আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী সুপারিশ করবেন, সাহাবীরা সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন, আলেমরা সুপারিশ করবেন, হাফেজে কোরআনরা সুপারিশ করবেন, হাজী সাহেব সুপারিশ করবেন। এমনকি আমার নবী বলতে বলতে বলেন, রমজানের রোজা রাখতেছো, এই রোজা সুপারিশ করবে। কোরআন পড়তেছো, এই কোরআন সুপারিশ করবে।
কি বলবে? আমার রাসূল বলছেন রোজা বলবে আল্লাহ আমি তোমার এই বান্দাকে সারা দিন উপবাস রেখেছি, খাইতে দিই নাই, পান করতে দিই নাই, উনি রোজা রেখেছিলেন, উনি খান নাই, পান করেন নাই, স্ত্রী মিলন করেন নাই, খারাপ কাজ করেন নাই, মিথ্যা বলেন নাই, গীবত করেন নাই, চুগলখুরি করেন নাই, সুদ ঘুষ খাই নাই, রমজানকে আমি রোজাকে সম্মান দিয়েছে, আল্লাহ তোমার বান্দা রোজা রেখেছে। কোরআন বলবে আল্লাহ আমি কোরআনকে তোমার বান্দা তিলাওয়াত করেছে, সে রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে খতমে তারাবি পড়েছে, কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ আমি রোজা সুপারিশ করছি এই বান্দাকে তুমি জাহান্নামে দিও না। কোরআন বলবে আল্লাহ এই মানুষটাকে তুমি জাহান্নামে দিও না, আমি কোরআনকে উনি তেলাওয়াত করেছে, বুকে জড়িয়ে ধরেছে, চুমু খেয়েছে, চোখে লাগিয়েছে, বুকে লাগিয়েছে, আল্লাহ আমি কোরআন সুপারিশ করছি, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। রোজাও সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, আর যারা রোজা রাখবে এবং কোরআন তেলাওয়াত করবে ওদেরকে ওনাদের সুপারিশ কমে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন বলেন আগামী রমজান মাসে আমরা সারাদিন কি পেট ভরে খাবো নাকি রোজা রাখবো? একটু জোরে বলেন। রমজান মাসে কি মিথ্যা বেশি বলবো না বন্ধ করব? খারাপ কাজ চালাবো না তওবা করব? আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে তওবা করে ইস্তেগফার করে ফিরে আসার, আল্লাহর দিকে আসার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা। একটা খেয়াল করবেন, আমি কিন্তু পয়েন্টগুলো বলে আমি আবার রিপ্লাই আসব। যারা দরুদ পড়ে তাদের জন্য জান্নাত ফরগিয়ন নাকি ওয়াজ ফরে গেলে যেত না, ওয়াজ ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে। যারা দরুদ পড়ে কোরআন পড়ে ওদের জন্য জান্নাত অপেক্ষায় আছে। তাহলে যারা দরুদের মাহফিল করতেছেন এদের জন্য জান্নাত অপেক্ষা করবে কিনা? একটু জোরে বলেন। 2 নম্বর, আমাদের নবী হায়াতুন নবী, তো হায়াতুন নবীর মিলাদুন নবী বন্ধ হবে না, কারণ নবী জিন্দা, এজন্য নবীর শুভাগমনের আলোচনা চলতে থাকবে। 3 নম্বর, আমার নবী শুধু নিজে সুপারিশ করার জন্য মিলাদুন নবীতে এসে আমাদেরকে জান্নাতি বানালেন, সুপারিশ করবেন তা নয়। নবী যা নিয়ে এসেছেন, রমজান নিয়ে এসেছেন, নামাজ নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন, এই রোজা, এই কোরআন, এই নামাজ, এগুলো কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। তাহলে এগুলো পেলাম মিলাদুন নবীর মাধ্যমে, এটা কি ভুল? কথা বলেন না। নবী না আসতে কি নামাজ পেতাম? নবী না আসতে কি কোরআন পেতাম? নবী না আসতে কালেমা পেতাম? নবী না আসতে কি আমরা কি কখনো আল্লাহ যে একজন আছেন এটার কোনো মেসেজ আমরা পেতাম? তো কথা বলেন না। আজ কোন আয়া হে आमिना की आंगन में, आज कौन आया है आमिना की आंगन में, नूर जगमगाया है आमिना की आंगन में, एक ही खुदा सबका उसका जात वाहिद ही, एक ही खुदा सबका उसका जात वाहिद है, आपने बताया है, आपने बताया है आमिना की आंगन में, आज कौन आया आमिना की आंगन में, नूर जगमगाया आमिना की
আমার নবী যখন আসলেন গোটা জগৎ নুরানি হয়ে গেল। মা আমেনা বলছেন মিলাদুন নবীর দিন আমার নবী যখন তশরিফ এনেছেন, আদাত লাহা, আমি দেখলাম আদাত আলোকিত হয়ে গেছে, নুরানি হয়ে গেছে। আমি মা আমেনা বলছি, আমার নবীর আম্মা বলছি, আমার নবীর নূর এমন ভাবে আলোকিত হয়েছে, বিচ্ছুরিত হয়েছে, আমি শাম রাজ্যের প্রাসাদগুলো আমার ঘরে বসে আমি দেখেছি স্পষ্ট ভাবে, এমন ভাবে নূরের ফোকাস বের হয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका নূর নবী এসেছে নূর নিয়ে, মাশাআল্লাহ। নূর নবী নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। বলি আসসালাতু ওয়াসসালামু আসসালাতু ওয়াসসালামু আলাইকা। এই মিলাদুন নবীর নূর, মিলাদুন নবীর নূরের বাতি, এই যে ঝিলমিল বাতিগুলো কতদিন জ্বলবে? কিয়ামত পর্যন্ত বলেন না। যাবে তলক ये चांद तारे झिलमिलाते जाएंगे, तबे तलक जश्ने विलादत हमें मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल, माशाअल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ। আমার নবী আসার কারণে কালেমা পেলাম, নবী আসার কারণে আল্লাহ একজন আছে মেসেজ পেলাম। কথা বলেন না। আমার নবী আসার কারণে নামাজ রোজা পেলাম, নবী আসার কারণে কোরআন পেলাম। আর সেই কোরআন সুপারিশ করবে, সে রমজানের রোজা সুপারিশ করবে, আমার নবীও সুপারিশ করবেন। তো নবীর সুপারিশ পাওয়ার জন্য এই আমলগুলো জারি রাখবে। আমরা এই মিউজিক বাতি, এই লাইটিং, এই প্যান্ডেলিং, এই মাইকিং, এই নবীর আলোচনা, এই জিক্রে মুস্তাফা, দরুদে মুস্তাফা কতদিন রাখবো? একটু জোরে বলেন। আমরা এই মাহফিলকে, এই মিলাদকে, এই দরুদের মাজলিসকে কিয়ামত পর্যন্ত জারি রাখতে রাজি আছি? একটু দুইটা হাত তুলে একবার বলি, আমরা এই মাহফিলকে জারি রাখতে রাজি আছি? আর একটু জোরে বলেন রাজি আছি। আল্লাহ যেন তৌফিক দেন। আমি আরেকটা হাদিস বলে কথা শেষ করতেছি, খেয়াল করেন আমার ভাইয়েরা। আমার নবী শুধু গুনাহ মাফ করাতে পারেন উম্মতের, শুধু সুপারিশ করেন তা নয়, উম্মতকে দুনিয়ার নেয়ামতও দিতে পারেন। এই ক্ষমতা কে দিয়েছেন? আমি আগেই বলেছি, নবীকে ক্ষমতা কে দিলেন? কে দিলেন? আল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, বুখারী শরীফের মধ্যে হাদিস রওয়ায়াত হয়েছে, আল্লাহর প্রিয় নবীর কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আমি রমজান মাসে আমি আমার স্ত্রীর সাথে মিলন করে ফেলেছি, ইন্নী ওয়াকাতু, আমি ওয়াকে হয়ে গেছি, আমি মিলন করে ফেলেছি, রোজা ভেঙে গেছে, ওগো নবী আমার উপরে হদ জারি করুন। নবী গো, আমার উপরে আপনি শাস্তি জারি করে দিন। আমার নবী বললেন, ও সাহাবীরে, যারা ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে, ইচ্ছা করে রমজানের রোজা যারা ভেঙে ফেলে, তাদের জন্য তো কঠিন শাস্তি আছে। ও সাহাবী, এক নম্বর কাফারা হচ্ছে তুমি একজন গোলাম আজাদ করে দাও।
একজন গোলাম। তাহলে নবীর দরবারে আসলে সমস্যার সমাধান আছে না নাই? তাহলে সমস্যার সমাধান দিতে পারেন নবী, সমস্যার সমাধান দিতে পারেন। এই ক্ষমতা কে দিয়েছেন? বুখারী শরীফ তার দলিল। দেখেন অনেক ভাইরা, এমন কিছু ভাই আছে যারা বলে নবী নাকি সমাধান দিতে পারেন না, নবীর কাছে নাকি কোনো সমাধান নাই। কিন্তু আমার নবী নিজে সমাধান দিয়েছেন, অহরহ প্রমাণ। তোর মধ্যে বুখারীর একটা হাদিস আমি বলতেছি, খেয়াল করেন। আমার বাবারা ভাইরা, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরে, তুমি একটা গোলাম আজাদ করো। উনি বলেন, রাসূল গো, আমার তো গোলাম আজাদ করার ক্ষমতা নাই। আমার নবী বলেন, ও আমার উম্মত, তাইলে তুমি একটা রোজার বিনিময়ে 60টা রোজা রাখতে হবে। কয়টা? আরো কত জোরে বলেন না, কয়টা? একটার জন্য 60টা রোজা রাখতে হবে। ও আমার উম্মত, 2 মাস একটা রোজা রাখতে হবে। উনি বলেন, রাসূল গো, আমি তো 30টা রাখতে গিয়ে একটা ভেঙে ফেলেছি, 60টা রাখতে গেলে কোন অবস্থা হবে? এটাও তো আমার পক্ষে সম্ভব হবে না। ও দুনিয়ার মানুষের বাবারে, আমার নবী কত বড় দয়াল নবী, কত বড় মায়ার নবী। দেখেন আমার নবীকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি 60টা রোজা রাখতে পারবো না। আমার নবী বলেন, তাইলে তুমি একটা কাজ করো, 60 জন মিসকিনকে 2 বেলা খাবার দাও। কয়জন মিসকিন? 60 জন মিসকিনকে কয় বেলা খাবার? উনি বলছেন, রাসূল, আমি নিজে খাইতে পারি না, আমি নিজে অভাবে আছি, আমি 60 জনকে কিভাবে খাওয়াবো? আমার নবী বলেন, তুমি বুদ্ধিমান, তুমি বড় চালাক, আচ্ছা তুমি এক পাশে বসো, বসে যাও। আমার নবী তারপরও বলতেছেন না, তুমি চলে যাও, 60টা রোজা রাখতেই হবে, তোমাকে গোলাম আজাদ করতে হবে, এটা বলেন নাই। নবী কি বলছেন? বসো, সিট ডাউন। একটু পরে, কিছুক্ষণ পরে একজন সাহাবী আসলেন, আমার নবীর জন্য এক টুকরি খেজুর নিয়ে আসলেন। আমার নবীর দরবারে ওই খেজুরগুলো নিয়ে আসতে দেরি নাই। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জন্য একটু দোয়া করুন, আমার ফসলের জন্য দোয়া করুন, আমার ক্ষেতের জন্য একটু দোয়া করুন, আমার খেজুরের বাগানের জন্য দোয়া করুন। আল্লাহর পেয়ারা নবী ওই বাগানের জন্য দোয়া করলেন, এবং দোয়া করার পরে এবার নবী বলেন, আইনাস সাইল, আইনাস সাইল, আইনাস সাইল। ও জগতের বন্ধুরা, এই পৃথিবীর জমিনের বাবারা, ওই প্রশ্নকারী কই? যিনি রোজা ভেঙে ফেলেছেন উনি কই? ওনাকে ডাকো, ওনাকে ডেকে নিয়ে আসো। উনি দৌড়ে আসলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর নবী, আমি হাজির, আমি হাজির, আমি হাজির, আমি আপনার দরবারে উপস্থিত। আমার গুনাহ যতক্ষণ মাফ হয় নাই, আমি আপনি নবীর কদম ততক্ষণ ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন না? আর আমার নবী কাঁদেন নিজের জন্য নয়, আমার নবী কাঁদেন উম্মতের জন্য। কথা বলেন না, ঠিক না? নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই, নবীকে সালাম জানাই। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, বলি নবী কাঁদেন মদিনায় শুধু। আমার নবী কাঁদেন কার জন্য? উম্মতের জন্য। আমার ভাইয়েরা দেখেন, আমার কথা শেষ, খেয়াল করেন। নবী বলছেন, এই সাইল কই? প্রশ্নকারী এসেছিল, রোজা ভেঙে ফেলেছো, কই? লাব্বাইক রাসূল, আমি আছি। আমার নবী বলেন, উম্মত, এই এক টুকরি খেজুর, এক লাই খেজুর, এক বস্তা খেজুর, এই যে এক পাত্র খেজুর, এই খেজুরগুলো নাও,
এগুলো আমার সাহাবী, এক সাহাবী আমাকে উপহার দিয়েছেন, এটার মালিক এখন আমি এটার মালিক তোমাকে বানিয়ে দিলাম, যাও এগুলো নিয়ে যাও, মদিনার অলিতে গলিতে গিয়ে তোমার যে রোজা ভেঙেছো সেই রোজা ভাঙার কারণে ওই রোজার পক্ষ থেকে তুমি সদকা করে দাও। নবী বলছেন আমার খেজুরগুলো নিয়ে যাও, আমি এগুলো তোমাকে দিয়ে দিলাম, তুমি এগুলো তোমার রোজার কাফারা হিসাবে তুমি মদিনা শরীফের অলিতে গলিতে মিসকিনদেরকে দান করে দাও। দেখেন আমার নবী উম্মতের গুনাহ মাফ করাচ্ছেন, খেয়াল করেন ভালো করে। নবী 3টা সূরত দিয়েছেন, গোলাম আজাদ করা, 60টা রোজা রাখা, অথবা 60 জন মিসকিনকে 2 বেলা খাবার দেওয়া। 3টা অপশন থেকে একটা অপশনও উনি পারেন নাই, একটা অপশন নিতে পারেন নাই। সর্বশেষ আমার নবী এখন নবীর জন্য একজনে খেজুর এনেছেন, 1 লাই খেজুর, আমার নবী ওই 1 লাই খেজুর ওনাকে দিয়ে দিয়েছেন, নাও এই খেজুরগুলো নিয়ে তুমি মদিনার অলিতে গলিতে তুমি মদিনার মিসকিনদেরকে তোমার রোজার কাফারা হিসেবে তুমি সদকা করে দাও। আরো জোরে বলতে হবে। তাহলে নবী চাইলে উম্মতের গুনাহ মাফ করাইতে, জোরে বলেন মাফ করাইতে, এই ক্ষমতা কে দিয়েছেন? আমার বাবারা ভাইয়ারা, ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলাফ কর, আমার চাইতে আলাফ কর, আমার চাইতে বড় ভিখারি, বড় ফকির, বড় মিসকিন মদিনাতে আর নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাসলেন, মন খুলে হাসলেন নবী, এমন ভাবে হাসি দিলেন আমার নবী কপালের মধ্যে কপাল মোবারকে বাস পড়ে গেছে। আমার নবী বলেন তুমি বড় চালাক, তুমি জানো আমি নবী তোমার গুনাহ মাফ করাতে পারবো, তোমাকে আবার ধন সম্পদের মালিকও বানাতে পারবো। সাহাবী রে তুমি বড় চালাক, তুমি আমার জন্য খেজুর এনেছে, এটা তোমাকে দিয়েছে সদকা দেওয়ার জন্য, আর তুমি বলছো তুমি বড় মিসকিন, তুমি বড় গরিব। এই সাহাবী যাও, যেহেতু তুমি মিসকিন, যেহেতু তুমি বড় গরিব, যাও তোমার জীবনের গুনাহ মাফ করিয়ে দিলাম, আমার আল্লাহর কাছ থেকে তোমাকে ক্ষমা নিয়ে দিলাম, তোমার রোজার কাফারা দিতে হবে না, সেটার গুনাহ মাফ করাইয়া দিলাম, এবং এই খেজুরগুলোর মালিকও আমি তোমাকে বানিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ গৌস আজম দস্তগীর জিন্দাবাদ। আমার ভাইরা, তাইলে আমার নবী মুস্তাফা চাইলে উম্মতের গুনাহ মাফ করাতে পারেন, উম্মতকে সুপারিশ করাতে পারেন, সুপারিশ করতে পারেন, উম্মতের জিন্দেগির গুনাহ মাফ করাতে পারেন। শুধু গুনাহ মাফ করাতে পারেন তা নয়, আমার নবী চাইলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের বালাইও দিতে পারেন। আবার নবী চাইলে দুনিয়ার ধন সম্পদের মালিকও নবী দুনিয়াতেই বানিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর নবুয়তের নূরানি হাত থেকে, ওই নবীর মুস্তাফার নবুয়তের নূরানি হাত মোবারক থেকে আমরাও নিয়ামত নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? তো নিতে চাইলে নবীর এই দরবার, নবীর এই মাহফিল, নবীর এই মিলাদ সাজালে নবীর দরবার থেকে রহমত আসবে, নবীর দরবার থেকে নিয়ামত বন্টন হবে, রহমত বন্টন হবে, হায়াত বন্টন হবে, রিজিক বন্টন হবে, সুস্থতা বন্টন হবে। আমার নবী কামলিওয়ালার দরবার থেকে ডেলিভারি হবে। তো যদি ডেলিভারি পেতে চাই তো এই মাহফিলের দরকার আছে না নাই? 2 হাত তুলে বলেন এই মাহফিল আমরা করতে চাই কি চাই না? আগামী বছর এই মাহফিল চলবে কি চলবে না? আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য, নবীর কাছ থেকে নিয়ামত পাওয়ার জন্য, রহমাতুল লিল আলামিন থেকে রহমত পাওয়ার জন্য, দু জাহানের বাদশা নবীর সুপারিশ পাওয়ার জন্য, 2 জাহানের নিয়ামত পাওয়ার জন্য, কবরের ভিতরে নবীকে পাওয়ার জন্য, সাকরাতের বিছানায় নবীকে পাওয়ার জন্য এই মিলাদুন নবী লাগবে। কথা বলেন ঠিক কিনা?